তার নাম হচ্ছেন আল্লামা দেলোয়ার হোসেন মরহুম সাইদি। তিনি আর দুনিয়াতে নাই। এর আগেও মাহফিল হয়েছে, কিন্তু মানুষ অত সচেতন ছিল না। কোরআনের মাহফিল যে এইভাবে হয়, লক্ষ লক্ষ মানুষ সেখানে উপস্থিত হয় এবং সেখানে ইসলামটাকে, ইসলামের সৌন্দর্যটাকে সুন্দরভাবে মানুষের কর্ণকুহরে পৌঁছে দেওয়া যায়, এরকম সিস্টেম কিন্তু এর আগে অত বেশি ছিল না। এই মাহফিলগুলো শুরু হওয়ার পরে ইসলামের যে সৌন্দর্য, ইসলামের যে আইডিওলজি, ইসলামের যে একটি ন্যারেটিভ বলতে পারেন, ন্যারেটিভ শব্দটা এখন বেশি ইউজ হচ্ছে, কারণ পিনাকি ভট্টাচার্য ন্যারেটিভ ইউজ করে। পিনাকির কথা বোঝেন না, দেখেন না, এরকম অনেক লোক, যারা বলেন ঠিক কিনা। তার মানে ন্যারেটিভ শব্দের অর্থ হলো বয়ান। তার মানে হলো যে ইসলামের এত সুন্দর একটা কাস্টমস, রীতিনীতি আছে, একটি সৌন্দর্য পদ্ধতি আছে, এই জিনিসটা আগে মানুষ জানতো না। আমরা শুনেছি যে মুরব্বীরা বলতে পারবেন যে তখন একজন ইমাম আসতো, সে যেভাবে নামাজ পড়াইতো, সে যা বলতো ওটাই ইসলাম, ঠিক না ঠিক? এর বাইরে মানুষ কিন্তু বুঝতো না, এর বাইরে কি আছে ইসলাম সম্পর্কে, এর বাইরে মানুষ কিচ্ছু বুঝতো না। এরপরে তারপরে কি, শুধু কি তাই নাকি আরো কিছু আছে, এগুলো কিচ্ছু বুঝতো না। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এই কথাগুলো মানুষের মাঝে সুন্দর করে প্রচার করার কারণে আজকে তিনি নাই, কিন্তু গোটা দুনিয়া, গোটা দেশ, বিশেষ করে বাংলাদেশ তার সেই টার্নিং পয়েন্টে সাড়া দিয়া হাজারো নির্যাতনের পরেও আজকে জেগে উঠেছে সবাই ইসলাম। যারা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ, আর একটু বলেন সুবহানাল্লাহ। নির্যাতনের খবর আমাদের কি জানা আছে না নাই? আছে। তার মানে আজকে দেখেন ইউনিভার্সিটিগুলো, আপনি গেছিলেন দাওয়াতি কাজ করার জন্য, সেখানে গেছেন, সেখানে 100% এডুকেটেড স্টুডেন্টস, যারা আধুনিকতার ছোঁয়ায় এবং আধুনিক চিন্তাধারায় লালিত এবং পালিত। ভালো করে লক্ষ্য করুন, আধুনিক চিন্তা, ইসলামকে তারা মনে করতো এক সময় গোড়া, ইসলামকে তারা মনে করতো আনসোশাল। কথাগুলো বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? তারা ইসলাম টুপি দাড়ি এগুলোকে তারা মারত। 1969 সনে এই বগুড়ার সন্তান শহীদ আব্দুল মালেক, তিনি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন। সেখানে তিনি কুদরতি খোদা শিক্ষানীতির বিরুদ্ধে ইসলামী শিক্ষানীতি যে একটা আছে, এই বক্তব্য দিয়া মানুষদেরকে, সাধারণ ছাত্রদেরকে কনভিন্স করার কারণে ওই শয়তানগুলা তাকে ইটের উপরে আরেক ইটের উপরে, এক ইট দিয়া আরেক ইটের উপরে মাথা রেখে থেতলে দিয়ে শহীদ করে দেয় ওই ঢাকা ইউনিভার্সিটিতে। বেশি দিন আগের কথা নয়, বেশি দিন আগের কথা নয়, 1969 সাল। ইসলামের প্রথম শহীদ আব্দুল মালেক, এই তো বগুড়ার ধুনুটের, আমি গিয়েছিলাম তার বাড়িতে, খুব বেশি দিন আগের কথা নয়। আজকে সেই মানুষগুলা, সেই স্টুডেন্টগুলা কেন ইসলামকে ভোট দিয়ে দিল? আর সে জয়টা কি? আমি রাজনীতি করতেছি না, আমি যাচ্ছি সেই দিকে। জয়টা কি লক্ষ্য করুন। সব দলকে আমি বলতেছি, আমি কাউকে কটাক্ষ করতেছি না। তার মানে হলো ইসলাম সম্পর্কে আমাদের জানার কমতি ছিল। যারা বলেন ঠিক কিনা? ইসলাম মানে ভয়, ইসলাম মানে রাজাকার, দাড়ি টুপি মানে একটা আতঙ্কিত জানোয়ার ছাড়া আর কিছু না। জঙ্গলের পশু, চাচা মিয়া, এটাই জঙ্গলের পশু মানে মাথায় টুপি, পাঞ্জাবি, এদেরকে ট্রিট করা হতো, এটা মানুষ না, এরা অন্য কিছু জীব এবং জানোয়ার। কিন্তু এরা যেই আদর্শ লালন করে, যেই আদর্শ পালন করে, এটি আসলেই আদর্শ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটি দুনিয়ার মানুষের কোনো আদর্শ নয়। এটি কার আদর্শ? জোরে বলুন, আল্লাহর আদর্শ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে আর ওই কথা কেউ বলে কোনো লাভ হয় না। এক সময় বলছে, কয়েকদিন আগে ঢাকা ইউনিভার্সিটিতে বলেছে, আজকে তারা কোথায়?
আজকে সাধারণ ছাত্ররা তারা যখন দেখলো সাধারণ মেয়েরা আমাদের ইজ্জতের গ্যারান্টি দিতে পারে, এরা ইসলাম দিতে পারে, ইসলাম ওয়ালারা দিতে পারে, আমাদের আমানত রক্ষা করতে পারে, এরা সমস্ত কিছুর সেক্টর বাই সেক্টর তারা যখন বুঝতে পারলো, এক বাক্যে ভরে দিল সে কি নির্বাচন, স্বচ্ছ নির্বাচন। যারা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বহু আগে সেই কথাটা বলেছিলেন, মানুষের মুক্তির জন্য, মানবতার মুক্তির জন্য তিনি পৃথিবীতে নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন। সর্বশেষ নবী যিনি, তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের সৌন্দর্য দিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। একই চিত্র। তিনি যখন দাওয়াত দিলেন, তিনি যখন আসলেন, লক্ষ্য করুন, ছোট ভাই বলছে হিলফুল ফুজুল, তিনি যখন জন্ম নিলেন একেবারে সুন্দর জীবন নিয়ে তিনি আরবের সেই জেহালাতের মধ্যে বেড়ে উঠতেছেন, যেখানে চরিত্র বলতে কিছু নাই। আছে চরিত্র বলতে? মানুষের চরিত্র নাই। মদ, জুয়া, হাউজি, এরপরে টেন্ডারবাজি, বেহায়াপনা, বেলাল্লাপনা, মানুষকে ফাঁকি দেওয়া, এই ধরনের কাজ থেকে শুরু করে জেনা, ব্যভিচার, সব ধরনের এখনো কোনো কাজ নাই যেগুলো মানুষ করে না। মানুষ মানুষের সামনে মানুষকে কামরা খায়, নির্যাতন করে, এটা ব্রেন ইফেক্ট করে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই পরিবেশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বড় হতে লাগলেন, তিনি চিন্তা করলেন, এটি কি মানুষের পরিবার হতে পারে, মানুষের সোসাইটি হতে পারে, এটি কি মানব সমাজ হতে পারে? মানুষ এত আদর করে তার সন্তান জন্ম নিল, আর কন্যা হওয়ার কারণে টেনে নিয়ে গর্ত খুঁড়ে তার মধ্যে জীবন্ত কবর দিয়ে আসলো। যারা বলেন নাউজুবিল্লাহ। এটা কি মানুষ করতে পারে? যে মানুষটি কথা বলে, যে মানুষটি সব করে, যে মানুষটি সব বোঝে, কিন্তু কোন কারণে কন্যা সন্তানকে জীবন্ত একেবারে পাষাণ হৃদয়ের মতো হৃদয় নিয়ে মানুষকে মাটিতে পুঁতে ফেলে। আল্লাহর নবী এখনো হাজার কাজ দেখলেন, তার মনটা সব সময় দুরু কেমনে মানুষের নিরাপত্তা আসবে, কেমনে মানুষ মুক্তি পাবে। মাত্র 20 বছর বয়স, 591, 70 জন্ম নিয়েছেন। 590 থেকে 91 বছর বয়স, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সমস্ত লিডারদের সাথে নিয়ে একটি সংগঠন করলেন, যার উদ্দেশ্যই ছিল মানবতার মুক্তি। সুবহানাল্লাহ। মানবতার মুক্তি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ইসলামের সুশীতল ছায়াতলে আসেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম দিয়ে তাকে ধন্য করেন নাই, নবুয়তি দিয়ে তাকে ধন্য করেন নাই। তিনি নিজ উদ্যোগে মানবতার মুক্তির চেষ্টা করেছেন। যারা বলেন ঠিক না ঠিক? আর আমরা আমাদের চোখের সামনে মানবতার যেই পরিস্থিতি, এই যে কয়েকদিন আগে একটা মেয়েকে মেরে ফেললো, শুনছেন আপনারা? প্রতিদিনের ন্যায় এই মেয়েটা মর্নিং ওয়ার্ক করছে ডায়াবেটিস হওয়ার কারণে, আমরাও করি, প্রতিদিনের ন্যায় এই কাজ করতেছে, আর একটা পাষণ্ড তাকে ধরে নিয়ে তার সাথে বেহায়াপনা করতে পারে নাই বিধায় তাকে শ্বাস রোধ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এরকম ঘটনা কি একটা, ভাইয়েরা? জোরে বলেন একটা না, হাজারটা। এই জগজীবনপুরে কয়েকদিন আগে এসিড মেরে মনে হয় একটা মেয়েকে হত্যা করেছে। আপনি মনে করছেন যে আমার দেশ একেবারে 80% মুসলমান, আমরা টুপি মাথায় দেই, আজান হয়, আর আমরা নামাজ পড়ি, মাহে রমজানের রোজা রাখি, সব করি, আমরা মনে হয় শান্তির নীড়ে চলে গেছি। আসলে কি তাই? আপনার মেয়েটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পাঠায় যতক্ষণ ফিরে না আসে, আপনার মনটা কি শান্ত থাকে ভাই? জোরে বলেন, শান্ত থাকে? শান্ত থাকে না। ঠিক তেমনি বর্তমান সময় আয়ামে জেহালাত, জাহিলিয়াত, আজকেও টাকা পয়সা কম মারামারি হয় না। জোরে বলেন ঠিক কিনা? যে ক্ষমতায় যায় সেই বিড়াল
বা বাঘ হয়ে যায়। চেয়ারম্যান সাহেবও মারে, সুযোগ পাইলে মারে। আমাদের চেয়ারম্যান কথা বলতেছি না, মেম্বার সাহেবও মারে। কালকে চাকরি নিছে একটা প্রতিষ্ঠানে, একটা অফিসে, সেও ধান্দায় থাকে আমার বেতনটা থাক, উৎকোচ দিয়া কেমনে আমার জীবনটা চলে, মাসটা চলে। জোরে বলেন ঠিক না? এই টেন্ডেন্সি এখনো আছে না নাই? জয় বলেন আছে না নাই? 5 আগস্টের পরে কিছুটা পরিবর্তন হয়েছিল। আমি বুঝলাম কেমনে, আমি একটু এইভাবেই আলোচনা আজকে করব। আমি বুঝলাম কেমনে যে মাঝে মাঝে বিদ্যুৎ যায়, বিদ্যুৎ গেলে আগে বিদ্যুতের যে অভিযোগের কল আছে, যে নাম্বার আছে, ফোন দিলে ধরতো না। পরে দেখলাম যে ফোন দেওয়ার সাথে সাথে উল্টা সালাম, আসসালামু আলাইকুম। বুঝতে পারছেন কথা? স্যার কি মানে করতে পারি? আমি কিন্তু এটা টেস্ট করছি, উল্টা আসসালামু আলাইকুম। আমি বললাম হায় রে, একটা ঠেলা আর দেশ ভালো হয়ে গেছে। এত তোমাদের ফোন দিয়ে দিয়া কোনো খবর পাওয়া যায় নাই, আর মাত্র 5ই আগস্টের পরে এত ভালো হয়ে গেছে। এখন আবার আগের মতো হয়ে গেছে। জোরে বলেন ঠিক না? এখন আবার মাঝে মাঝে বন্ধ করে রাখে, তাও একটু কিছুটা ভালো হয়েছে। আমার ভাইয়েরা, এই মানুষ ভালো হওয়ার জন্য আইন দরকার। কি দরকার? আর জোরে বলেন কি দরকার? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যে হিলফুল ফুজুর আল্লাহর নবী করলেন, এখান থেকে একটা শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে। সেটা হলো, আমরা যতদিন বাংলাদেশের পার্লামেন্টে ইসলাম প্রতিষ্ঠিত না হবে, ব্যক্তি হিসাবে সামষ্টিকভাবে দল গঠন করে করে সমাজের কল্যাণগুলো আমাদের দায়িত্ব করা। জোরে বলুন ঠিক না? আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা 2 হাত তুলে দেখায়? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। হাত নামান। কল্যাণ, এই দিন হলো কল্যাণ। বোঝেন, আমার কথায় রাগ কইরেন না। বোঝেন, যে যে দল করেন আলহামদুলিল্লাহ, কোনো আপত্তি নাই। বোঝার দায়িত্ব এবং সময় এসেছে। জোরে বলেন ঠিক কিনা? ইসলামের যে একটা বিরাট সৌন্দর্য রয়েছে, এতদিন ইসলামকে বাতিলেরা, আর আমরা তো খুব সুবিধাজনক জায়গায় নাই আছি কি আসলে? চারিদিকে যারা আছে এরা হলো মুশরিক। এরা কি? আরো জোরে বলেন। আর এই মুশরিকরা মুসলমানদের সবচাইতে বড় শত্রু। জেনে রাখেন, মুশরিকরা কি হয়েছে? মুশরিকরা মুসলমানদের সবচাইতে বড় শত্রু। সুতরাং এরা চাইবে না বাংলাদেশের জায়গায় ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হোক, আর এই দেশ একটা সুন্দর দেশে পরিণত হোক। এটা তারা চাইবে না। জোরে বলেন ঠিক কিনা? কারণ তাদের তো কোনো আদর্শ নাই। তারা আমার দেশের লক্ষ কোটি মানুষদেরকে তাদের দেশের বাজারে পরিণত করে তারা আমাদের কাছ থেকে শোষণ করে করে আমাদের অর্থগুলো শুধু লুটে নিতে চায়। কথা ঠিক না ঠিক? এই কথাগুলো আমাদের বুঝতে হবে। অথচ আমাদের রয়েছে মানব সম্পদ, আমাদের রয়েছে খনিজ সম্পদ, আমাদের রয়েছে মৎস্য সম্পদ, আমাদের রয়েছে পশু সম্পদ, আমাদের রয়েছে বনজ সম্পদ, আমাদের রয়েছে অবারিত কৃষি সম্পদ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে বাংলাদেশের লোকেরা ইলিশ খাইতে পারছে কি? কথা বলেন, কথা বলেন। আপনারা ইলিশ খাইতে পারছেন? 1 কেজির ইলিশ কে খাইতে পারছেন ভাই বলেন তো দেখি? অথচ একটা সময় ছিল পাট নিয়ে হাতে গেলেই আপনি 1 কেজির ইলিশ কিনে আপনার পিতা আপনার হাতে ধরাই দিত। জোরে বলেন ঠিক কিনা? পাট বেচতেন 20 টাকা মণ, আর 1 কেজি ইলিশের দাম হতো 10 থেকে 12 টাকা। আমরা কি ভুলে গেছি? জোরে বলেন ভুলে গেছি? আর আজকে 1 কেজি ইলিশ কিনতে 1 মণ পাট দিয়েও হয় না। জোরে বলেন ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, ইলিশ সব চলে যায় দাদাবাবুর দেশে, আপনি ধরাছোঁয়ার বাইরে। আমার দেশের সম্পদ। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় তাহলে আপামর মানুষের ইনসাফ প্রতিষ্ঠিত হবে, ন্যায় প্রতিষ্ঠিত হবে। যারা বলেন ঠিক কিনা? এখন আসুন, এই ইসলামটা কি আমরা সেটা বোঝানোর জন্য আমরা আলোচনা করছি। ইসলাম মানেই কোরআন। ইসলাম মানে কি?
বুঝতেছেন না আপনারা? আজকে রাসূলের আলোচনা করব। ইসলাম মানেই রাসূল, জোরে বলেন ঠিক কিনা? ইসলাম মানেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, অন্য কিছু নয়। ইসলাম মানেই বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, চিল্লায়ে বলেন ঠিক কিনা? ইসলাম আমল করলে আমার নবীকে আমল করা, আমার নবীকে আলোচনা করা হবে, এটাই ধরে নেওয়া যাবে। আমার ভাইয়েরা, সেজন্য আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দর করে বললেন, যে আয়াত দুইটি আমি তেলাওয়াত করেছি, একটা হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার। আল্লাহর নবী দুনিয়াতে আসলেন, নবুয়ত পেয়ে গেলেন। কাফির মুশরিক বেঈমানদের মধ্যে ঘোষণা হয়ে গেল, তোমাদের জন্য আমার রাসূলের চরিত্রে উত্তম আদর্শ রয়েছে। তিনি আদর্শের প্রমাণ দেখানো শুরু করলেন। প্রথম তিনি একটি ভৃত্য হিসাবে আদর্শ দেখালেন। তিনি যখন মা খাদিজার ঘরে, তিনি যখন একজন ম্যানেজার, একজন কর্মচারী আদর্শ দেখায় দিলেন। দুনিয়ার কোন কর্মচারী ম্যানেজার এই আদর্শ দেখাতে পারে নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উপরে হযরতে খাদিজা বাণিজ্য কাফেলা পাঠিয়ে দেয়। পাই করে বাণিজ্য কাফেলা থেকে ফিরে এসে হযরতে খাদিজার কাছে হিসাব দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। পাই করে হিসাব দিয়ে দেয়। হযরতে খাদিজা আশ্চর্য হয়ে যান, এরকম মানুষ তো জীবনে কোনোদিন দেখি নাই। এর আগে অনেক কর্মচারী, আমার লক্ষ কোটি টাকার ব্যবসা, কেউ তো পাই হিসাব দেয় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ কোন বংশের সন্তান খোঁজ নিতে হবে। এত চরিত্রবান সুন্দর আদর্শের মানুষ তো আমার জীবনে দুনিয়াতে একটাও পাই নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। রাজাকার বলো মিয়া, রাজাকার বলো, রাজাকারের কাছে শিক্ষা নিতে হবে 1000 বছর। ঠিক না? বিগত সময় জোট সরকারের সময় দুজন মন্ত্রী ছিল না ভাই? জোরে বলেন ছিল না? একজনের নাম মতিউর রহমান নিজামী, রেকর্ড মন্ত্রণালয় খুঁজে দেখেন। আর একটা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, এটা গল্প নয়। তাদের যারা সচিব ছিল এখনো তারা জীবিত রয়েছেন। তারা বলতেছে আমরা মানুষ না, আমরা ফেরেশতা পেয়েছিলাম। যারা বলেন সুবহানাল্লাহ। তারা সেখানে গিয়া তারা সরকারি সফর করে, তাদের যে বাজেট থাকতো সরকারি সফর করে ঘুরে এসে মন্ত্রণালয়ে হিসাব পেশ করে বাকি টাকা আবার সরকারের ফান্ডে জমা দিত। যারা বলেন ঠিক না ঠিক? যার কারণে অপারেশন ক্লিন হার্ট যখন হলো, সব মন্ত্রী মিনিস্টার শুয়ে পড়লো। এই দুজন মন্ত্রী মিনিস্টারের এক বিন্দু কালিমা কেউ খুঁজে পাইছে? জোরে বলেন পাইছে? কথা বলেন পাইছে? এই যে মানবতা বিরোধী অপরাধে ফাঁসি দিলা, শহীদ করলা, কোনদিন এই অভিযোগ দিতে পারো নাই যে একটা টাকার দুর্নীতি মাওলানা মতিউর রহমান নিজামী করেছেন। এটা ইসলামের সৌন্দর্য না ভাই? যারা বলেন ইসলামের সৌন্দর্য না? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ যেই সাহাবী তৈরি করলেন ইসলাম দিয়া, কি দিয়া? কোন দিকে মন দিচ্ছেন আপনারা? কি দিয়া তৈরি করলেন বলেন তো দেখি? হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে আলী, হযরতে ওসমান, হযরতে আম্মার, তাদের অতীত জীবন খুবই কঠোর। যারা বলেন ঠিক কিনা? হযরতে ওমরকে দেখে মানুষ তো দূরে থাক, শয়তানও ভয় পেত। যারা বলেন সুবহানাল্লাহ। সেই হযরতে ওমরকে ফজরের নামাজের সময় যখন আততায়ী আঘাত করলো, ছুরি মারলো, তার বুক চিড়ে পেট ফেটে বেরিয়ে গেল। হযরতে ওমর একটু শব্দ করলেন না, পালায় গেল। আততায়ী পালায় গেল, বাইরে গিয়া ধরা পড়লো। হযরতে ওমর নামাজ ছেড়ে দিলেন। নামাজ ছেড়ে দিয়া তিনি যখন
বাসস্থানে চলে গেলেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি বললেন, আমি যে নামাজ ছেড়ে দিয়েছিলাম এই নামাজ কি কমপ্লিট হয়েছে নাকি? আল্লাহু আকবার! কি বিরাট